এসআইআর আবহে তোলপাড় রাজ্য, ভোটার তালিকায় চাঞ্চল্যকর তথ্য। মেদিনীপুরে ভোটার তালিকায় মৃত 49 জন। পশ্চিম মেদিনীপুরে একটি ওয়ার্ডের সন্ধান পেলাম, যে খবর এক্সক্লুসিভলি সিএনএ আজকে সকাল থেকে আমরা সম্প্রচার করছি। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে। যদিও এই অভিযোগের সত্যতা যাচাইয়ে মৃত ভোটারদের বাড়িতে যাচ্ছে সিএন এবং সেখানে গিয়ে কথা বলেছে তাদের সাথে। তাজ্জব বনে যেতে হয় তাদের বক্তব্য শুনে। এসআইআর আবহে যখন গোটা দেশ তোলপাড়, গোটা রাজ্য তোলপাড়, তখন পশ্চিম মেদিনীপুরের একটি ওয়ার্ডের ভোটার লিস্ট সিএনের হাতে এবং সেখানে 49 জন মৃত। মৃতের পরিবার, তাদের সঙ্গে যখন আমরা কথা বলছি, কি বলছেন তারা শুনুন। দিলু ঘোষ কে ভাই আপনার? আমার বাবা, আমার কাকা আমার সাথে হবে দিলু ঘোষ ওই বছর পাঁচেক। উদ্যোগ নেওয়া হয়নি। আমরা আমাদের কাছে কেউ আসেনি, সেরকম বলে হয়নি, মানে কাটা হয়নি, তাই আছে। কত জায়গায় মারা গেছেন? হ্যাঁ, হয়ে গেল 4 বছর। দিয়েছিলাম তো, দিয়ে দিয়েছিলেন 2025-এর যে এখনো সেখানে ওদের আমাদের সরকারি লোক এসেছিল যারা আমাদের মানে বুথ দেখাশোনা করে, ওদেরকে নিয়ে চলে গেছে। এই হাটার মাটার মেয়েটা তো, তারপরও নাম্বার দিন নেই এখনো। সেটা বলতে পারবো না। মহকুমা শাসক তিনি কি বলছেন এ বিষয়ে শুনবো। এটা আপনারা আমাদের শো করলেন, আমার মনে হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস রোল। সাবমিশন প্রসেসে আমরা একটা রিগোরাস ওয়ার্ক করেছি, তার মধ্যে সব রকম ওয়ার্কই হয়েছে। হোপফুলি এটার রিফ্লেকশনটা হবে ড্রাফট রোলে আমরা হয়তো এটা ফ্রেশ রোলটা পেয়ে যাব। তখন এই হিউজ পরিমাণে যেটা আপনারা বলছেন মৃত ভোটার, সেটার ব্যাপারটা কিন্তু আর থাকবে না। সেটা কিন্তু অলরেডি প্রেজেন্ট স্ট্যাটাসে শো করবে। পরেও হয়তো কিছু মৃত মানুষ যারা রিসেন্ট হয়তো ডেথ কেস হয়েছে সেরকম কিছু থাকতে পারে। তো এটা কন্টিনিউয়াস প্রসেস আর কি। সারা বছর ধরে যেটা কাজ হয় সেটার কিন্তু রিফ্লেকশন একবার আমরা ড্রাফট রোলে দেখতে পারবো এবং আফটার হচ্ছে এসআইআর এর যে পদ্ধতি, সেই পদ্ধতির পরে কিন্তু ফাইনাল রোল আমাদের পাবলিশ হয়, তখনও একটা ফ্রেশ রোল আমরা। বিজেপি তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে শুনুন। স্টেশনে দেখতে পাচ্ছি 715টি ভোটারের মধ্যে 49 জন মৃত ভোটারের নাম এখনো জলজল করছে ভোটার লিস্ট। আমরা অবাক হয়ে গেলাম যে এখনো পর্যন্ত সেই 49 জনের তালিকায় নাম থাকবে কেন। এই সমস্ত মৃত ভোটারকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস ছাপ্পা মারে। তৃণমূল কংগ্রেস এই ছাপ্পা ভোটকে সঙ্গে নিয়ে বিভিন্ন ইলেকশনে জিতে আসছে। এসআইআর প্রয়োজন কেন? স্বচ্ছতা প্রয়োজন কেন? মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন কি? এটা পরিষ্কার হয়ে গেছে মানুষের সামনে। অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, একটু অভিষেকের সঙ্গে কথা বলবো, বিষয়টা জানার চেষ্টা করবো আরো বিশদে। অভিষেক, এটা কোন ওয়ার্ডের ঘটনা, এবং যদি তোমার হাতে লিস্টটা থাকে আরেকবার একটু যদি দেখানো সম্ভব হয়, যদিও সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যে কোন ওয়ার্ডের ঘটনা এবং এটা চলছে কিভাবে, এটা হলো কিভাবে? 2 বছর, 5 বছর, 7 বছর মারা গেছেন, তাদের নাম তালিকায়। একদমই দেখো, এটাই কি সব থেকে একটা মারাত্মক প্রশ্ন, অভিযোগ, যেটা সব থেকে বড় কথা, যে প্রশ্ন উঠে আসছে যে যারা মারা গিয়েছে তারা কিন্তু প্রত্যেকেই 2 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর আগে মারা গেছে। এখানে কিন্তু প্রশ্ন রয়েছে। আমার কাছে লিস্টে রয়েছে মেদিনীপুর শহরের 8 নম্বর ওয়ার্ডের লিস্ট। আমি ক্যামেরার সঙ্গে বলবো লিস্টে দেখাতে, যে একটি বুথে ভোটার রয়েছে 715 জন, তার মধ্যে পুরুষ ভোটার 338 জন এবং মহিলা 377 জন। তার মধ্যে দেখা যাচ্ছে 49 জন মৃত। এখানে নামগুলো রয়েছে, দেখাবো সুনীল কুমার করণ, এছাড়া আরও অনেক নাম, যেগুলো প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু গতকাল আমরা গিয়েছিলাম। বিভিন্ন সময় তাদের যে বক্তব্য উঠে আসছে, সেই বক্তব্য কিন্তু বিস্ফোরক অভিযোগ। যেখানে দেখা যাচ্ছে কেউ মারা গিয়েছে 5 বছর আগে, কেউ মারা গিয়েছে 7 বছর আগে, কেউ বা মারা গেছে 2 বছর আগে। তাহলে প্রশ্ন এখানে আসছে যে এত বছর আগে মারা গিয়েছে, বিএলও বাড়ি বাড়ি গিয়ে ইনকোয়ারি করেছে, ডেথ সার্টিফিকেট নিয়ে এসছে, তারপরেও বছরের পর বছর ধরে কিভাবে এই যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় যে আপডেট ভোটার তালিকা আমার হাতে রয়েছে, এই তালিকায় নামগুলো কি করে উঠে আসছে, এটাই সবথেকে বড় প্রশ্ন। ইতিমধ্যেই কিন্তু বিজেপি তরফ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু প্রশ্ন এখানে রয়ে যাচ্ছে কার গাফিলতি। বিএলও যখন গতকাল আমরা বিএলওর সঙ্গে কথা বলেছিলাম, বিএলও যেটা বলছে যে তারা কিন্তু এই সমস্ত ডকুমেন্ট কালেক্ট করে বিভিন্ন জায়গায় পৌঁছেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে গাফিলতিটা কার? যে এত বছর ধরে মারা গিয়েছে, সেখানে বছরের পর বছর ধরে যে ভোটার কার্ড, সেই ভোটার যে লিস্ট রয়েছে, ভোটার লিস্টে কিন্তু নামগুলো কিন্তু রয়ে গেছে, নামগুলো কিন্তু এখনও পর্যন্ত কাটা হয়নি, এবং সেখানে 1-2 জন নয়, প্রায় 49 জন।
কিন্তু অভিষেক, এটাই তো খুব অবাক করা ঘটনা, যখন তুমি কথা বলছো পরিবারের সদস্যদের সঙ্গে, তারা কি খুব একটা অ্যাওয়্যার এই বিষয়টা সম্পর্কে? দেখো, তারা কিন্তু পুরোপুরি কিন্তু সরকারের উপরে দায়ভারটা ঢেলেছে। তাদের যেটা বক্তব্য, তাদের বাড়ি থেকে ডেথ সার্টিফিকেট কালেক্ট করে নিয়ে আসে, এবার যখন মারা গেছে তখন কিন্তু তারা ডেথ সার্টিফিকেট তুলতে গেছিলো, ইনফর্মও করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কেন কাটা হয়নি সেটা তো তাদের দেখার কাজ নয়। প্রত্যেকেরই বক্তব্য যে তাদের বাড়িতে বিএলও গিয়েছিল, ডেথ সার্টিফিকেট কালেক্ট করে নিয়ে এসছে। যে 2 বছর আগে মারা গেছে তার বাড়িতেও গিয়েছিল, যে 5 বছর আগে মারা গেছে তার বাড়িতেও গিয়েছিল, এবং যে 7 বছর আগে মারা গেছে তার বাড়িতেও গিয়েছিল। তা সেখানেই প্রশ্ন যে কীভাবে রয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে, এখনও কেন গুরুত্ব দেখা হচ্ছে না? যেখানে এই ভোটার তালিকা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়, সেই জায়গায় দাঁড়িয়ে কি করে এতজন এই ভোটার লিস্টে মৃত যারা মারা গেছে এত বছর আগে তার নাম রয়ে গেল, এটা সবচেয়ে একটা বড় প্রশ্ন। এবং এখানে এসআইআর এর উপযোগিতা আছে বলে এখানে কি মনে করছেন যারা রাজনৈতিক দল করেন, বিশেষ করে বিজেপি? একদমই। দেখো, বিজেপি কিন্তু অভিযোগ করছে যে এই মৃত ভোটারের যে লিস্টের নামগুলো রয়েছে, এতজন রয়েছে, এদেরকে কাজে লাগিয়ে কিন্তু ছাপ্পা ভোট দিচ্ছে, এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ করছে বিজেপি। সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। কিন্তু প্রশ্ন এখানে যেটা রয়ে যাচ্ছে যে বছরের পর বছর যারা মারা গিয়েছে এত বছর আগে, কীভাবে তাদের নামগুলো রয়ে গেল, কেন কোনো রকম ব্যবস্থা নেওয়া হলো না, বা কেন গুরুত্ব দিয়ে দেখা হয়নি, এটা কি সবথেকে একটা বড় প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইলেকশন কমিশনের ভূমিকা, রাজনৈতিক দলগুলো স্থানীয়ভাবে কে কিভাবে দেখছে? একদমই। দেখো, যে একটা বিষয় এখানে একটা তো যে গুরুতর অভিযোগ উঠে এসেছিলো, যে অভিযোগের সত্যতা আছে কিনা আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে খোঁজ দিলাম। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সত্যিকারেরই কেউ 2 বছর আগে মারা গেছে, কেউ 5 বছর আগে মারা গেছে, কেউ 7 বছর আগে মারা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই প্রশ্নগুলো উঠে আসছে, আমরা বিএলওর সঙ্গে কথা বলেছিলাম। বিএলও যেটা জানাচ্ছে যে তার তথ্য সংগ্রহ করার কাজ, সেই জায়গায় সে সমস্ত তথ্য সংগ্রহ করে সে পাঠিয়ে দিচ্ছে, তারপরে নাম কাটা গেছে কিনা যায়নি সেটা কিন্তু তার দেখার কাজ নয়। এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ কিন্তু কালকে বিএলও বক্তব্য কিন্তু উঠে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেন এতদিনও বছরের পর বছর কেটে গেল, যারা এত বছর আগে মারা গেছে। অভিষেক, বোঝা গেছে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম অভিষেক চক্রবর্তী, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। পশ্চিম মেদিনীপুরে ভোটার তালিকা, মৃত 49 ভোটার তালিকায় এই চাঞ্চল্যকর তথ্য। মেদিনীপুরের নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে।